আমরা 2021-এ মূর্তি বানাইতে নিষেধ করছি রাজধানী ঢাকার প্রবেশ পথে, কারণ এই জায়গা জনগণের, এটা তার বাপের না। কথা কয় না কেন? আরে ওর জায়গার ভিতরে যদি তার বাপের কি বলা হয় মূর্তি বানাইতে, আমরা কিচ্ছু কইতাম না। কথা কয় না কেন? এদেশের মুসলমান আর যা হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, হজ করুক না করুক, যাকাত দেখ না দেখ, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এরা বরদাস্ত করে না। কথা ঠিক আছে নি? এটাই বাস্তব। এর বাবারে খুশি করে না, হাজবেন্ড এর খুশি করে বেললে গিয়ে আমাকে পাঠাইছে জেল। এতে আমাকে দাম বাড়ছে, কমে নাই। আল্লাহ আগে তো এটা কইতে বলতো না, কারা নির্যাতিত মজলুম জননেতা আলেমী দিন, এটা তো আমারে কইতো না, এটা মামুর লোকের কইতো, আগের থেকে মজলুম। যা হোক, এই উচিলে আমি একটু মজলুম, কারা নির্যাত জননেতা হয়েছি। মামুন আমারে কইছো যে আমনে কি লেগে আছে, আমি কি সমস্যাটা কি তোমার? আমরা ছোট ভাই বড় ভাই তো, আমি এমনি কই, এরম হেরে আর কয় যে বাংলাদেশে কেউ নাই। কয় যে আমি মনে করছি আমি গেমটা একা খেলবো, মানে পত্র দা আছে সব আমি নিব, তো আমনে গরু তো কারা নির্যাতিত মজলুম আলেমী দিন করবো, আমি কোক না, তো সমস্যাটা কি? আল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। এখন দুই ভাইয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত, এই দুই ভাইকেও সে হত্যা করবে, মুসলমান, কিন্তু এই দুইজনকে ধরতে পারে না। হাজ্জাজ তার পরামর্শদাতার সাথে পরামর্শ করলেন কিভাবে ধরা যায়। কয় যে এই দুই ভাইয়ের আব্বা, একে জিজ্ঞেস করলে বলে দিবে কই আছে। তো একে কয় যে বলবে, কয় হ্যাঁ বলবে, কত জানে আমি হত্যা করবো, ক সমস্যা নাই, ও মিথ্যা কথা বলে না। পরে পুলিশ পাঠাইয়া ওকে ধরে আনছে। জিজ্ঞেস করলো আপনার ওই দুই ছেলে কই? কয় যে আমি মাত্র বাসায় দেখে আসছি, মাত্র বাসায় দেখে আসছি। বললো কি কথা বললে, নাতি নাতনি নিয়ে দুষ্টামি করে খানা খাইতেছে, যা বলার তা বলছে। পরে পুলিশ পাঠাইয়া ওই দুই ছেলের ও ডাইকে আনছে, ধরে আনছে। এখন হাজ্জাজ মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করে, অর্থাৎ সিদ্ধান্ত চেঞ্জ হইতেছে। পরে রায় শুনাইলো, যেই বাপে যেই দুই ছেলের বাপে ছেলেদের ফাঁসি নিশ্চিত জানার পরেও মিথ্যা কথা বলল না, এই দুই ছেলেকে ফাঁসি দেওয়া যায় না। আপনারা আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন কি? যে বাপে জানে আমার দুই ছেলেকে ধরে নিলেই ফাঁসি দিবে, সেই বাপে এটা জানার পরেও সে মিথ্যা কথা বললো না, বলেই দিল যে আমার ঘরে দেখে আসছি মাত্র দুই ছেলে। রায় শুনাইছে, কয় যে এই দুই ছেলেকে ফাঁসি দেওয়া যাবে না, এদের দুইজনকে সবসময় আমার বডিগার্ড হিসেবে আমার কাছেই রাখতে হবে। এটাকে বলে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে, ওয়াদা খেলাপ করার থেকে বেঁচে থাকা তৌফিক দান করে। আর একটা ঘটনা বলি, আমি জানি না আমার সময় কতক্ষণ, খুব বেশিক্ষণ বলবো না আমি। মুফতি এলাহি বক্স কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের এক বুজুর্গ কান্দালার, যেটা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াহিয়া কান্দলভি, ইলিয়াস কান্দলভি, জাকারিয়া কান্দলভি ওনাদের এলাকা। মুফতি এলাহি বক্স কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, ওইখানে একটা জমি নিয়ে লম্বাটাই বিরোধ। মুসলমান বলছে জায়গাটা আমাদের, হিন্দু বলছে জায়গাটা আমাদের। মুসলমানদের দাবি জায়গা আমরা পাইলে মসজিদ বানাবো, হিন্দুদের দাবি জায়গা আমরা পাইলে মন্দির বানাবো। কিন্তু মামলার কোনো রায় হচ্ছে না। কেন হচ্ছে না? কাগজপত্র কারো কাছে নেই। এখন ইংরেজ জজ চিন্তা করলেন, যদি আমি রায় দিই মুসলমানের পক্ষে, হিন্দুরা ক্ষিপ্ত হয়ে লাগবে মারামারি, হিন্দুদের পক্ষে রায় দিলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে করবে মারামারি। এই জন্য উনি সমঝোতা চাইছেন। সমঝোতা কি? সমঝোতা জিজ্ঞেস করলেন
যে আপনাদের এলাকাতে এরকম কোন লোক আছে কিনা যে লোকটার সাক্ষীর ভিত্তিতে এই মামলাটার সমাধান হতে পারে। তো হিন্দু ভদ্রলোকে যে জাগার মালিক সে বলল আমার জানা মতে একটা লোক আছে যে জিনার সাক্ষীতে এই মামলাটার সিদ্ধান্ত বা রায় হতে পারে। লোকটার নাম কি? এলাহি বক্স কান্দোলবী। এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দুয়ে বলছে? কথা কয় না কেন? এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দু বলছে? অর্থাৎ মুফতি এলাহি বক্স কান্দোলবীকে সাক্ষী হিসাবে মুসলমানে মানছে না হিন্দুয়ে মানছে? তাহলে মুসলমানের সত্য কথার উপরে হিন্দুদেরও এই পরিমাণ বিশ্বাস। কথা কয় না? কিন্তু আমি মুসলমানের সত্য কথার উপরে, এখন তো আমি মুসলমান, আরেকজন মুসলমানের সেই বিশ্বাসটা নাই, যেটা আপনারা দেখতেছেন অহরহ। আপনি কে যে সত্য কথা, এটা এখন স্বর্ণের হরিণ হয়ে গেছে। রাসূল আকরাম যে বলছেন মুনাফিকের আলামত 4টি, এটা অহরহ সবার মধ্যে পাওয়া যায় কিনা? দুই একজন আল্লাহ পাকের দয়া হয়তো নাও পাওয়া যাইতে পারে। এখন জজ সাহেব বলছেন ঠিক আছে, মুফতি এলাহি বক্স কান্দোলবীকে উপস্থিত করা হোক, সামনের অমুক তারিখে উপস্থিত করা হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব এই যে জায়গাটা নিয়ে বিরোধ চলছে আপনার এলাকাতে দীর্ঘদিন থেকে, এই জায়গাটার ব্যাপারে আপনি কি জানেন? জায়গাটার মালিক কে? সুবহানাল্লাহ। মুফতি এলাহি বক্স কান্দোলবী বললেন, আমার জানা মতে এই জায়গাটার মালিক হইল হিন্দু ভদ্রলোক। মানুষ হইল মুসলমান, সাক্ষী দিতেছে হিন্দু ভদ্রলোকের পক্ষে। আগে যখন ওনাকে সাক্ষী বানানো হয়েছে তো হিন্দুরা বলছে তুমি যে মুসলমানরা সাক্ষী বানাইছো ও কি তোমার পক্ষে কইব? কই যে উনি যেটা জানেন সেটাই বলবে এবং উনি যা বলেন আমি মাইনা নিব, কারণ উনি মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না, বলতে জানেন না। সুবহানাল্লাহ কবেন না? এটারে বলে মুসলমান। এটারে কি বলে? মুসলমানি। আচ্ছা, আপনারা কেউ এরকম কেউ আছেন, সাহস থাকলে হাত উঠাইবেন যে আপনি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই, এরকম কি কেউ আছেন? একটু হাত উঠাইতে পারেন। আমার আব্বা থাকলে ওনাকে বাইরে থেকে আমি এখন আনাইতাম। ওনার একটা বক্তব্য আমার স্মরণ আছে। উনি প্রায় বলতেন আমারে যে বাবা তোরে আব্বু আলহামদুলিল্লাহ বালেগ হওয়ার পর থেকে কখনো মিথ্যা কথা বলে নাই। এটা বড় আজীব, এটা বড় কঠিন জিনিস, কিন্তু এটা বড় কঠিন জিনিস। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। আমার যদি কেউ বলে যে কাফের হয়ে গেছে, খুরশিদ কাসিমি কাফের হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, কেননা আমি মুসলমান হইতে বেশি সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কথা বুঝেন নাই? আমি এরকম ওয়াজে গেছি একখানে, আমি এক জায়গায় এরকম ওয়াজে গেছি, সব হইলো গরম সুন্নি, সব গরম সুন্নি। এরে বাবা খুলিস না রে, খুললে লারা খেয়ে পড়ে যাবে, আটকা। গেছি ওইখানে, এখন যাইয়ে দেখি সব গরম সুন্নি। ওয়াহাবিরা কাফের যে যারা বলে হেরা আমরা দাওয়াত দিছি। আর আল্লাহর হুকুম ওই দিনে আবার মাথায় আসছিল 5 কিলো টুপি। এটা তো সমস্যা নাই, এটা কেউ বুঝবো না যে আমি কোন লাইনের। আমার কথা বুঝছেন নে? এটাতে বুঝবে না যে আমি কোন মাযহাবের। তেরা মাযহাব হাই ইউরোপ, তু মুকাল্লিদ আহলে ইউরোপ কা। তেরা মাযহাব হাই ইউরোপ তো मुक़ल्लिद अहले यूरोप का, मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी, मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। বুঝার উপায় নাই আমি যে কোন মাযহাবের, বুঝেন না? না আমার আপনি কি করবেন? হবে আট্রসিও বলতে পারেন, মাইজবান্ডারিও বলতে পারেন, সুরেশ্বরও বলতে পারেন,
আবার আহলুস সুন্নাহও বলতে পারেন, বেদায়াতি বলতে পারেন, সব আমি সবগুলোর সাথে বাহ্যিকভাবে মিলে, কিন্তু ভিতর তো কে জানে? বলেন না, কে জানে? তেরা মজহব है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी। অনেক গেছি আর আমি বুঝছি যখন এরা শুরু করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম ভান্ডারী, তখন আমি বুঝি আরে কোন জায়গায় আইলাম রে। যা হোক, আমি এখানে মোহাব্বত রসুলের উপরে ওয়াজ শুরু করছি। ওয়াজের মাঝখান মোটামুটি যখন দেখলাম ময়দান আমার পক্ষে চলে আসছে, ফিল্ড আমার নিয়ন্ত্রণে, তো বললাম ভাই ইয়া ওয়াহাবি কারা? যারা 5 কিলো 2 মাথা দিয়ে দেওয়া, আমার মাথায় 5 কিলো। কিন্তু সৌভাগ্যবশত ওই দিন শীত বেশি পড়ার কারণে আগের থেকে আমার মাথায় রুমাল ছিল, এই জন্য 5 কিলো তারা দেখে নাই। তো ওয়াহাবি কারা? যারা 5 কিলো 2 মাথা দিয়ে দেওয়া। বললাম যে ওয়াহাবিরা কি? কাফের ডাইরেক্ট। আচ্ছা, আমি যদি ওয়াহাবি হই, কয় না আপনি ওয়াহাবি হইতেই পারেন না, কেন মোহাম্মত রসুলের উপরে এরকম আলোচনা, এ কেমনে ওয়াহাবি হয়? আমি কি যে আপনারা বলছেন 5 কিলো টুপি, কয় না 5 কিলো টুপি এরকম কেউ কে দেয়। আমি বলি আল্লাহ যা করে মরিয়ার বাসি আজগা, এটা কইয়ে আসতে রুমালটা সরাই ফেলেছি। এনে একটা আরেকটা আমি কিছু এখন আমার ওয়াজ শুনবেনি আপনারা? কৌজোর শুনুন। আমি তো ওয়াহাবি কাফের, কয় না তাও শুনুন। পরে বললাম আচ্ছা, আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবারে কি কৌজোর মুসলমান? তা এখন ওয়াজ করুন যাইব নি? যাইব হুজুর। তা আমার বক্তব্য হলো, কেউ যদি আমাকে কাফের বলে তা আমার কোনো সমস্যা নাই। কি যদি কেউ বলে যে এত মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম করে বলি এটা আমার দিলে লাগে যে তুই সঠিক কথা বলস নাই, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব হয় না। পারলে বেশিতে বেশি তাও রিয়া চালাকি, এটা পারি বালা। মুফতি এলাহি বখশ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই জায়গার মালিক হলো হিন্দু। আচ্ছা, হিন্দুরা যদি এই জায়গার মালিক হয়ে থাকে, এরা যদি এই জায়গার মধ্যে মন্দির বানায়, আপনার কোনো আপত্তি আছে নি? জায়গার মালিক যারা, এরা এখানে মন্দির বানাইবে না, ঘর বানাইবে, এটা তো আমাদের আপত্তির কিছু নেই। আমরা 2021-এ মূর্তি বানাইতে নিষেধ করছি রাজধানী ঢাকার প্রবেশ পথে, কারণ এই জায়গা জনগণের, এটা তার বাপের না। কথা কয় না কেন? আরে ওর জায়গার ভিতরে যদি তার বাপের কি বলা হয় মূর্তি বানাইতে, আমরা কিচ্ছু কইতাম না। কথা কয় না কেন? এদেশের মুসলমান আর যা হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, হজ করুক না করুক, যাকাত দেখ না দেখ, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এরা বরদাস্ত করে না। কথা ঠিক আছে নি? এটাই বাস্তব। এর বাবারে খুশি করে না, হাজবেন্ড এর খুশি করে বেলে গিয়ে আমাকে পাঠাইছে জেল। এইটা আমাকে দাম বাড়ছে, কমে নাই আল্লাহ। আগে তো এটা কইতো বলতো না, কারা নির্যাতিত মজলুম জননেতা আলেম দ্বীন, এটা তো আমারে কইতো না, এটা মামুনুল লোকের কইতো আগের থেকে মজলুম। যা হোক, এই উচিলে আমি একটু মজলুম কারা নির্যাত জননেতা হয়েছি। মামুন আমার কইছো যে আমনে কি লেগে আছে, আমি কি সমস্যাটা কি তোমার? আমরা ছোট ভাই বড় ভাই তো, আমি এমনি কই, এরম হেরে আর কয় যে বাংলাদেশে কেউ নাই। কয় যে আমি মনে করছি আমি গেমটা একা খেলবো, মানে পত্র দা আছে সব আমি নিব, তো আমনে করু তো কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন করবো, আমি কোক না, তো সমস্যাটা কি? আল্লাহ দেখেন, এ হইল মুফতি এলাহি বখশ কান্দলবীর বক্তব্য। হ্যাঁ, জাগার মালিকে এখন এর জাগার মধ্যে সে কি মন্দির করবে না ঘর করবে, সেটা তার বিষয়। এবারে আসল কথাটা শুনেন। যেহেতু মামলাটা একটা বিশাল মামলা, একদিকে মুসলমান অপরদিকে কাফের, এই জন্য খ্রিস্টানরা বলল, হিন্দুরা বলল যে জজ সাহেব
মুফতি আলাহি বক্স কান্দলবি। ও এর আগের একটু কথা আছে। কথাটা কি? কথা হইল জজ সাহেব মামলার রায়ের মধ্যে কি লিখে শুনালেন? জজ সাহেব মামলার রায়ের মধ্যে লিখছে, আজ মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। সবাই কইতে পারেন না সুবহানাল্লাহ? আজ মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। আজকে মুসলমান হাইরা গেছে, মামলার রায় মুসলমানের বিপক্ষ হয়েছে, কিন্তু ইসলামটা জিতে গেছে। আমরা হাইরা যাই সমস্যা না, কিন্তু ইসলাম যত না হারায়। আমরা হেরে যাই যেন কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম যেন না হারে। পরেরটা এবারে শুনেন। পরেরটা হলো যত হিন্দু ছিল এরা বলল, যদি ইসলাম এই ধরনের সত্য কথা শিখায়, যদি ইসলাম এই ধরনের সত্য কথা শিখায়, তাহলে আমাদের বক্তব্য হইল আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। চিল্লে এখন সুবহানাল্লাহ। তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন বলি যে আমি মুসলমান, তো আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে, কারণ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করা অনেক জটিল, কঠিন। যে দেখেন, একটা মানুষের সত্য কথার বরকতে, একটা মানুষের সত্য কথার বরকতে শত শত খ্রিস্টান, হিন্দু হিন্দু মুসলমান হয়ে গেছে। যদি ইসলাম মানুষকে এত সত্য কথা শিখায় যে এর একটা জাতীয় বিষয়ে ও মুসলমান মিথ্যা কথা বলে না, বলতে পারে না, বলতে জানে না, তাহলে আমরা এই ইসলামকে গ্রহণ করলাম, মামলাকে উইথড্র করলাম। এখন যেহেতু আমরা মুসলমান হয়ে গেছি, এখন কি আমাদের মন্দিরের দরকার না মসজিদের দরকার? বলেন কি দরকার? ওই যে জজ সাহেব আপনি সাক্ষী থাকেন, আমরা এই জায়গার মধ্যে মসজিদ বানাব। তুমি গোয়াম মুসলমানম বলরজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। এবারে মামলার রায় কি হলো? এবারে মামলার রায় কি হলো? आज मुसलमान इस्लाम भी जीत गया, मुसलमान भी जीत गया। बुझे नहीं कथा? अरे बुझेन ना तो कल सिले नहीं बुझेन। आज इस्लाम भी जीत गया, मुसलमान भी जीत गया। सुबहानाल्लाह। আপনারা কইবেন না? আপনারা বলেন, মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নিয়া সবাইকে ক্ষমা করে দেওয়ার বরকতে কি হইল? দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকে আরম্ভ করছে। কথা ঠিক না বেঠিক? ঠিক এইভাবে সামনের নির্বাচনে আল্লাহর যে সমস্ত বান্দারা সংসদে যাবে, যদি দল গঠন করে, তাহলে যদি মাফ করে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের পুনরাবৃত্তি হবে, ইনশাআল্লাহুল আজিজ দেশে শান্তির আবহ কায়েম হবে। এখন থেকে মানসিকতা যদি এমন হয় যে আমাদের 20 মারছে, আমরা 30 মারব, কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন না? হুজুর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা আইল উতাকা। তাহলে একটা মানুষের কামিয়াবির জন্য, সফলতার জন্য সর্বপ্রথম হইল যে আমরা মিথ্যা কথা বলবো, যা জানি তা মানবো, যা জানবো তা বলেন না, তা মানবো, জানবো, মানবো। মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, ওয়াদা খেলাপ করবো না, ওয়াদা পূরণ করবো। তো এরা 3 সাল
কে কে তৈয়ার আছে হাত উঠে দেখ। আল্লাহ আমাদেরকে জানা অনুযায়ী মানার তৌফিক দান করে। আচ্ছা, দাঁড়াইয়া প্রস্রাব করা এটা সওয়াব না গুনাহ? আমরা করব? বিড়ি খাওয়া সওয়াব না গুনাহ? আমরা খাবো? বেগানার দিকে তাকানো সওয়াব না গুনাহ? আমরা তাকাবো? হ্যাঁ, দেখছেন? এই তো কথা। এই যে একটা বিশাল মজমা, এটার থেকে তো আপনি এগুলাই নিবেন, আর কি নিবেন বল? কেন ডং দেখবেন। 2 নম্বর, একটা মানুষের কামিয়াবি আর এত বড় ডান্ডা রাখে, হাত দিলেই বাড়ি খেয়ে। কে এমনি জানি মানুষ এমনি এমনি করে, আমি এটা পারি না, এমনি ছুটে। আবার নিচে কি একটা রাখে, এটা তো কয়েকবার হাত কাটছি আমি, এই জন্য এটা সরাই দিই। 2 নম্বর হলো, আল্লাহ যাই আমাকে দিয়েছেন আমি সেই নেয়ামতের শুকর আদায় করি। ঠিক আছে নি? আর কথা কয় না? কেমন আছেন? বলেন না কেমন আছেন? বলেন না কেমন আছেন? আল্লাহ 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 আল্লাহ। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন, আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেয়। शुक्र नेमत हाय तू चंदा के नेमत हाय तू, शुक्र नेमत हाय तू चंदा के नेमत हाय तू, उद्र तकसीरात माँ चंदा के तकसीरात माँ। আপনি আল্লাহর নেয়ামত কতগুলোর শুকর আদায় করবেন বলেন? এই জন্য এমনি বলেন, আল্লাহ তোর যত নেয়ামত ততবার শুকর, আর যত অপরাধ করছি তত অপরাধের ক্ষমা মাগফিরাত ইস্তেগফার। শুকরে নেয়ামত হায়, আমার কথা বুঝতেছেন আপনারা? শুকরে নেয়ামত হায় তু চন্দা কে নেয়ামত হায় তু, উজরে তাকসিরাত মা চন্দা কে তাকসিরাত মা। লাইন শাকার তু, ঠিক আছে নি? এটা শেষ। আল্লামা বদরে আলম মিরঠি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব তরজুমান সুন্নাহর মধ্যে একটা রিওয়ায়াত এনেছেন। রিওয়ায়াতের মধ্যে বনি ইসরাইলের 3 অসুস্থ ব্যক্তির আলোচনা করছেন। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাকওয়ালা, আরেকজন হলো অন্ধ। তো আল্লাহ ফেরেশতা পাঠাইছে এই 3 জনের কাছে মানুষের আকৃতিতে। কুষ্ঠরোগীকে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাই? অবস্থা ভালো না, আমার এই রোগের কারণে মানুষ আমারে পাত্তা দেয় না, আবার আর্থিক অবস্থা ভালো না। একটা উট দিয়ে বলছে, আল্লাহ তোমারে ভালো করে দেখ, বরকত দেখ। পরে গেছে টাক রোগীর গেছে, ওর অবস্থা জিজ্ঞেস করলেন, একই উত্তর। তো আল্লাহ তোমারে ভালো করে দেখ, ধরো একটা গাবি দিয়ে গেলাম, এইটা আল্লাহ বরকত দান করে। 3 নম্বর, অন্ধর কাছে গেছেন, অন্ধরে একই অবস্থা, চলে না সংসার, মানুষ আমার ধাক্কা মারে, এই করে সেই করে। ধরো তোমার একটা বকরি দিলাম, বকরি, আল্লাহ তোমারে ভালো করে দেখ আর বরকত দান করে। শেষ। বহুদিন পরে, সময় লাগে তো, এই জন্য প্রথম গেছে, অনেক দিন পরে গেছে, যার কুষ্ঠরোগ ছিল, যারা উঠ দিছে, জিজ্ঞেস বললো, ভাই এক সময় তো তোমার কিছু ছিল না, আল্লাহ তোমার এগুলো দিয়েছেন, তোমার কুষ্ঠরোগ ভালো হয়েছে, আমার একটু সাহায্য করো, মাই হেল্প। ওই বেটা আমার কিছু ছিল না, এটা কি কস তুই? আমি তো বহুত আগের থেকে বিজনেসম্যান, জানতে। এটা তার গায়রতে লাগছে, গায়রতে। অথচ সে কিন্তু আসলে ওইটাই ছিল, কুষ্ঠরোগী ছিল, তারপর সম্পদ ছিল না। তো আল্লাহর এই বান্দা আসার টাইম বলে আসছে, ঠিক আছে ভাই তুই রাগ করিস না, আল্লাহ তোর আগে যে রুম তুই আগে যেরকম ছিলি, আল্লাহ তোর আগের মতো করে দেখ, এটা কই চলে আসছে। এই সম্পদের পতন শুরু হইল। তারপরে গেল তাক রুগীর কাছে, তাকেও এরকম বলে আসলো, আগে যেমন ছিল এরকম করে দেখ। 3য় যে ছিল অন্ধ, এর কাছে গেছে, চাইছে, চাওয়ার পরে আর ওই কথা বলছে যে পিছনে তো তুই গরিব ছিলি, আল্লাহ তোকে ধনী বানাইছেন,
এরপরে তোর চোখ ছিল না, আল্লাহ চোখ দিয়ে দিছেন, এটা বলার পরে সে কান্না আরম্ভ করছে। তার মানে তার স্মরণ হয়ে গেছে যে আমি তো এরকম ছিলাম। এখন কয় ভাই আমার একটু সাহায্য কর। কয় ভাই এই দুই পাহাড়ের মাঝখানে যত হাজার হাজার লক্ষ লক্ষ বকরি দেখো, যেগুলো সব আমার, তোর যা মনে চায় তুই নিয়ে যা। এবারে ওই ফেরেশতা বলে যে ভাই আমি আসলে মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা, আমি ওই তোকে তিনজনের পরীক্ষা করার জন্য আসছি, পরীক্ষায় টিকছস, তুই নেয়ামতের শুকর আদায় করছস, আল্লাহ তোর নেয়ামতের মধ্যে, তোর দৌলতের মধ্যে, তোর সুস্থতার মধ্যে আরো বরকত দান করে, আরো বরকত, আরো বরকত, আরো বরকত, আরো বরকত। তো একটা মানুষের কামিয়াবির জন্য দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কার শুকরিয়া আদায় করা। কেমন আছেন? আল্লাহ কেমন রাখছে বলেন না? আল্লাহ কেমন রাখছেন? সংসার কেমন চলে? সুবহানাল্লাহ, क्या नसीब अल्लाहू अकबर लौटने की जाए है, सर्ब वक्त जब है अपना उसके जीरे पाए, क्या नसीब अल्लाहू अकबर लौटने की जाए है। খুশি আর খুশি, মজার মজা, আমি আমার রবের শুকর আদায় করতেছি। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। বল কি খুশি জানি হইতে আছে জানেন আপনি? আমরা আলহামদুলিল্লাহ কইতে আছি, আমার রব খুশি হইতেছেন আলহামদুলিল্লাহ। আমরা যে যে মুসিবতে আছি এর চাইতে বড় মুসিবত দুনিয়াতে আছে না নাই? আরে কথা কয় না তো? আমার আমি এখন যে অসুস্থতার মধ্যে আছি এর চাইতে বেশি অসুস্থওয়ালা লোক কি দুনিয়াতে নাই? আমি যেরকম আর্থিকভাবে দুর্বল, এর চাইতে আরো দুর্বল আর্থিকভাবে লোক আছে না নাই? আল্লাহ বিষয়টা বুঝার তৌফিক দান করে। এই জন্য কার শুকরিয়া আদায় করব? বলেন কার শুকরিয়া আদায় করব? এটা হলো একটা মানুষের কামিয়াবির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর, এটা কইলে তো আমার ডরে কয় না। 3 নম্বর হইল শেষ, এবার শুধু গইনা দিন, বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? বলেন বেশি বেশি কি করা? বেশি বেশি আল্লাহ পাকের ইস্তেগফার করব, আল্লাহ আমাকে কামিয়াবির জিন্দেগি দান করবে। 4 নম্বর, আমি বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। যারা বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। আমি বুঝতে আছি কোনো দুর্ঘটনা ঘটতে আছে, না আমি বুঝতেছি কোনো দুর্ঘটনা ঘটতে আছে, এই জন্য আমারও এলহাম হয়েছে, এই জন্য আমি জিজ্ঞেস করছি কি কয়। হ্যাঁ দেখছেন তো, বড়দের অভিজ্ঞতার থেকে আমরা উপদেশ গ্রহণ করি। নাস্তিকদের বিরুদ্ধে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির আন্দোলন, এর থেকে আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগাবো। জুনায়েদ বাবুনগরীর অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো। শাইখুল হাদিসের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো। মুফতি আমিনীর অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো। এখন যারা সমাজের আমাদের মধ্যে বড় আছে তাদের উপদেশের থেকে আমরা শিক্ষা নিব। কথা কয় না কেন? দেশের গতি কোন দিকে? আপনি ভোট কারে দিলে দেশের জন্য সুবিধা, ইসলামের জন্য সুবিধা, এই জনগণের জন্য সুবিধা, এটা উলামায়ে কেরামের চেয়ে বেশি অন্যরা জানে। এই জন্য আপনারা সামনের নির্বাচনে ভোট দিবেন, বুঝবাজ করে ভোট দিবেন, ঠিক আছে নি? বড়দের অভিজ্ঞতার থেকে আমরা শিক্ষা নেব। এটা 4 নম্বর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।